কথায় আছে নাকি আলু খুবই চালু, এবং এই আলু এতটাই চালাক যে তারা মেলবন্ধন ঘটিয়েছে দুটি ধর্মীয় সম্প্রদায়। এক হলো সংখ্যালঘু মুসলিম এবং দ্বিতীয় হিন্দু। হ্যাঁ, আমি এমনই এক গল্পের কথা বলছি যে গল্প পুরোটাই হয়ে রয়েছে এই আলু কেন্দ্রিক, এবং পৌষ মাসের পৌষ সংক্রান্তির দিনে এই বিশেষ পুণ্যতিথিতে সেই আলুই মেলবন্ধন ঘটিয়েছে দুই সম্প্রদায়। কিভাবে? তা হলো আলুর দমের মারফত। নমস্কার, আমি রাহি, আপনারা শুনছেন বাংলার গল্প বাংলায় গল্প। আজ আমরা গল্প বলবো আলুর দমের, যে আলুর দমকে ঘিরে দুই সম্প্রদায়ের মানুষ একেবারে মিলেমিশে এক হয়ে গিয়েছেন আলুর দমের মেলা নিয়ে। হুগলির একেবারে রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের ওন্দা গ্রাম, সেখানেই প্রতি বছর এই বিশেষ সময় মকর সংক্রান্তির দিনে বসে এক বিশেষ মেলা, যা পরিচিত হয়েছে আলুর দমের মেলা হিসাবে। কারণ সেখানের জমি থেকে ওঠা নতুন আলু দিয়েই একেবারে আলুর দম তৈরি করেন, এবং সেই আলুর দম মুড়ি খেয়ে এই মেলা উপভোগ করেন প্রায় কয়েক লক্ষ মানুষজন। তবে এই মেলা আলুর দমের মেলা নামে পরিচিত হলেও এই মেলা আসলে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম কমিউনিটি মানুষদের পীরের মেলা। কোনো এক সময়ে, আজ থেকে প্রায় 200 বছর আগে, এই পীরের মেলা চালু হয়েছিল এই গ্রামে। পরবর্তীতে এই পীরের মেলায় দুই সম্প্রদায়ের মানুষ, হিন্দু এবং মুসলিম, মিলেমিশে এক হয়ে গিয়েছেন, এবং এই এখনো পর্যন্ত এই আলুর দমের মেলা, সেই আলুর দমের মেলা কিন্তু মেলার সূত্রপাত ঘটান, অর্থাৎ মেলা যে বসানো থেকে শুরু করে মেলার সামগ্রিক কাজ করেন কিন্তু সংখ্যালঘু মানুষরাই। এবং পরবর্তীতে এই মেলা পরিচিতি লাভ করেছে আলুর দমের মেলা হিসাবে। এখানে নতুন আলু থেকে বিভিন্ন স্বাদের আলুর দম তৈরি করেন, এখানে আলুর দম তৈরি করে বিক্রি করেন বহু মানুষজন, এবং সেই আলুর দম কিনেই একেবারে তাড়িয়ে তাড়িয়ে শীতের দুপুরে রোদ পোয়াতে পোয়াতে সেই মেলা উপভোগ করেন কয়েক লক্ষ মানুষ। নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই বিশেষ আলুর দমের মেলা উপভোগ করতে। এ হলো এমন এক গল্প যে গল্পে আলু মেলবন্ধন ঘটিয়েছে দুই সম্প্রদায়ের মানুষকে। আমরা জানি যে বাঙালি তারা খাদ্য রসিক, তাই বাঙালির খাদ্য রসিকতার যে তালিকা, সেখানে বিভিন্ন ধর্মের মেলবন্ধন ঘটেছে। যেমন বাঙালি মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের থেকে রান্না শিখেছে, তেমনি শিখ, খ্রিস্টান, পারস্য তাদের থেকেও এই যে ধর্মীয় মেলবন্ধন যেমন ঘটেছে, তেমনি রান্নার স্বাদেও মেলবন্ধন ঘটেছে। এবং এক্ষেত্রে একেবারে এক অনবদ্য নজির যা তৈরি করেছে আলু, অর্থাৎ আলুর দম। সেই আলুর দমের মেলায় প্রতি বছর হয় পৌষ সংক্রান্তির দিনে। আজও সেই আলুর দমের মেলা বসেছে, এবং বহু মানুষ তারা এসেছেন এই আলুর দমের মেলা উপভোগ করার জন্য। জমি থেকে একেবারে নতুন আলু তুলে সেই আলু দিয়েই আলুর দম তৈরি করে চলছে এই হুগলির এই আলুর দমের মেলা। হুগলির এই আলুর দমের মেলা, তাতে যে সমস্ত মানুষজনরা আসেন এবং যেভাবে আলুর এবং আলুর দম দুই সম্প্রদায়ের মানুষদের মেলবন্ধন ঘটিয়েছে, তা একেবারে ইতিহাসের পাতায় সত্যিই নজিরবিহীন ঘটনা। বাংলার গল্প বাংলায় গল্পতে আমি রাহি আজ আপনাদের শোনালাম এক আলুর দমের মেলার গল্প। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি, এবং ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিওর জন্য। নমস্কার।